হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে এনম্যাপ সম্বন্ধে। ঠিক আছে, এনম্যাপের বেসিক টু অ্যাডভান্স যতগুলো কমান্ড আছে তো সেগুলো সম্বন্ধে জানবো। তো প্রথমে যেটা করতে হবে, আমি ভিএমওয়্যারটা ওপেন করে নিই। ভিএমওয়্যার ওপেন করে আমার যে মেটাসপ্লয়েটেবল টু লিনাক্স আছে এটাকে পাওয়ার অন করবো। তো পাওয়ার অন হয়ে যাওয়ার পর এটা এবারে লগ ইন আইডি চাইছে। ঠিক আছে, মেটাসপ্লয়েটেবল লগ ইন। তো এটার ইউজার নেম MSF অ্যাডমিন, পাসওয়ার্ডও MSF অ্যাডমিন, এন্টার। তো স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নেওয়ার পর এবারে আমরা এর আইপি দেখব, আইফ কনফিগ, এন্টার। তো এটা দেখতে পাচ্ছ এখন আমার মাউসটা এখানে কোনো কাজ করছে না। ঠিক আছে, তো এটা মাউসটাকে নিয়ে আসার জন্য CTRL+Alt একসাথে প্রেস করতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার আইপি আছে 192.168.114.128। ঠিক আছে, এটাকে সাইড করে নিই। এবারে টার্মিনালটা ওপেন করে নিই। ওপেন করে এবার যে ফার্স্ট যে কমান্ডটা জানবো, কমান্ড সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে স্ক্যান এ সিঙ্গেল হোস্ট। ঠিক আছে, তো আমার একটা এখানে সিঙ্গেল আইপি আছে। তো সিঙ্গেল আইপিটাকে কীভাবে আমরা স্ক্যান করবো, শুধুমাত্র একটা সিঙ্গেল হোস্টকে আমরা কীভাবে স্ক্যান করবো। তো সিম্পল, প্রথমে রুট ইউজারে যাই, সুডো দিয়ে রুট ইউজার দিয়ে স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার করে নেওয়ার পর এবারে সিম্পল কমান্ড nmap 192.168.4.128 আইপিটা কপি করে নিই, কেননা লাগবে এখন অনেকবার লাগবে। তো বেশ সিম্পল এন্টার করবো, হয়ে গেল। ঠিক আছে, তো এই পোর্টগুলো ওপেন আছে, সব পোর্টগুলো। ঠিক আছে, তো ব্যাস এটা হচ্ছে সিম্পল, এটা স্ক্যানের সিঙ্গেল হোস্ট। ঠিক আছে, মানে একটা সিঙ্গেল হোস্ট বা একটা সিঙ্গেল আইপিকে কীভাবে স্ক্যান করবে এনম্যাপ দিয়ে। তো সেকেন্ড যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্যান ইফ রেঞ্জ অফ হোস্ট। ঠিক আছে, তো আমার এটা স্পেসিফিক রেঞ্জের মানে রেঞ্জের মধ্যে যে হোস্টটা রয়েছে তার স্পেসিফিক রেঞ্জ জানার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো। ঠিক আছে, nmap টার্গেট হচ্ছে আমার আইপিটা পেস্ট করে দিই 192.168.114.128 হাইফেন দিয়ে রেঞ্জ 1 to 8। ঠিক আছে, 2 to 5 পর্যন্ত হচ্ছে যে ইয়ে আছে, রেঞ্জ আছে। তো আমি এটা 200 করতে চাই। ঠিক আছে, 200 এত রেঞ্জের মধ্যে স্ক্যান করতে চাই। তো এন্টার করবো, ডান হয়ে গেছে। ঠিক আছে, বাস। তো স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। এবারে স্ক্যান এ সাবনেট। ঠিক আছে, তো একটা সাবনেট স্ক্যান করার জন্য যেটা করতে হবে, nmap আইপিটা পেস্ট করব। আইপিটা পেস্ট করার পর স্ল্যাশ যে কোনো 80। ঠিক আছে, পোর্ট নাম্বার যা কিছু দিলেই হবে। ঠিক আছে, তো যে সাবনেট যে মাস্কগুলো আছে যে কোনো একটা দিলাম। তো nmap এটা হয়ে গেছে, এটা হলো। ঠিক আছে, এইভাবে সাবনেট স্ক্যান করবে, স্ক্যানে সাবনেট। এবারে ক্লিয়ার করে নিই। এরপর হচ্ছে এটা বেসিক গেল। ঠিক আছে, এবারে অ্যাডভান্স ইউজেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস ভার্সন ডিটেকশন। ঠিক আছে, যে আমার কাছে যে আইপিটা আছে, তো এই যে আইপিটা আছে, তো এই আইপিটার সার্ভিস ভার্সন কত, সার্ভিস আর হচ্ছে ভার্সন কত। ঠিক আছে, তো সিম্পল কমান্ড nmap -s ফর সার্ভিস আর ক্যাপিটাল V। ঠিক আছে, V ফর ভার্সন। এবারে আইপিটা পেস্ট করে দেবো, এন্টার।
একটু ওয়েট করতে হবে, স্ক্যান করতে টাইম লাগাবে। বাস, তো এটা হচ্ছে সার্ভিস, এই কোন কোন সার্ভিসগুলো ওপেন আছে, কোন কোন সার্ভিসগুলো রয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ভার্সন, সার্ভিসের যে ভার্সনগুলো সব এখানে আছে, ঠিক আছে। ভার্সন হয়ে গেল। এবারে হচ্ছে ওএস ডিটেকশন। সাপোজ যে আমরা যে হোস্ট বা যে আইপিটা স্ক্যান করছি এনম্যাপ দিয়ে, তো সেটা কোন ওয়েসের উপর চলছে, ঠিক আছে, কোন ওয়েস দ্বারা হচ্ছে যে রোডা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। তো সিম্পল কমান্ড এটাও, এনম্যাপ হাইফেন ক্যাপিটাল ও, ঠিক আছে, ক্যাপিটাল ও স্পেস দিয়ে আইপিটা পেস্ট করে দেবো, এন্টার। তো ওয়েস ডিটেলড, ঠিক আছে, রানিং অন লিনাক্স, ঠিক আছে। ডিভাইস টাইপ হচ্ছে জেনারেল পারপোজ, ওয়েস ডিটেলস লিনাক্স 2.6.9 টু 2.6.33, ঠিক আছে। এটা হলো ওয়েস ডিটেকশন। এবারে হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ স্ক্যান, ঠিক আছে। মানে তো অ্যাগ্রেসিভ স্ক্যান বলতে কি, পুরো টোটালি এটা কোনো কোনো সাইটে অ্যাগ্রেসিভ স্ক্যান করতে বারণ করে, কোনো কোনো সাইট বা হোস্টের যে আইপিগুলো থাকে, কেননা এটা কী বলবো, প্রচুর পাওয়ারফুল একটা এনম্যাপ একটা প্রচুর পাওয়ারফুল টুল, ঠিক আছে। তো যখন কোনো আইপিতে আমরা আইপিকে স্ক্যান করি অ্যাগ্রেসিভভাবে, তো হাইফেন এ ক্যাপিটাল এ দিয়ে যখন অ্যাগ্রেসিভলি যখন আমরা কোনো আইপিকে আইপি বা হোস্টকে স্ক্যান করি, তখন সেটা এতটা লোড পড়ে ওই আইপি বা ওই হোস্টের মধ্যে যে আমার ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো তার জন্য কোথাও কোথাও এটা মানে কী বলবো, বারণ করা থাকে যে অ্যাগ্রেসিভ স্ক্যান না করে। তো সিম্পল কমান্ড এনম্যাপ, আমার যেহেতু এটা ল্যাব অলরেডি মেটাসপ্লয়েটেবল 2 ল্যাবটাতে আমি টেস্ট করছি, তো ঠিক চলে যাবে। তো হাইফেন ক্যাপিটাল এ আইপি পেস্ট করে দিলাম, এন্টার। ওয়েট করতে হবে কিছুক্ষণ, এটাতে টাইম লাগবে একটু। ব্যাস, পুরো ডিটেলস যা কিছু ডিটেলস দরকার, ঠিক আছে, প্রত্যেকটা পোর্টের যতগুলো সার্ভার এফটিপি সার্ভার স্ট্যাটাস, ঠিক আছে, কানেক্টেড লগড ইন অ্যাজ এফটিপি, পুরো ডিটেলস অ্যাগ্রেসিভ, ওই এই জন্যই এটা বারণ করে মানে অনেকেতে, ঠিক আছে। পুরো ফুল ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে। এটা গেল অ্যাগ্রেসিভ স্ক্যানিং। তো এরপর লাস্ট কমান্ড হচ্ছে স্ক্যান স্পেসিফিক পোর্টস, ঠিক আছে। তো এটার জন্য এনম্যাপ হাইফেন পি, পোর্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিই 21, ঠিক আছে, আর টার্গেট আইপি, ঠিক আছে। আমি যদি 21-এর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চাও, জাস্ট কমা দিয়ে 80 পোর্ট 80 দিয়ে দেন, এন্টার করবো, ঠিক আছে। পোর্ট 21 ওপেন এফটিপি যেটা সার্ভিস, আর পোর্ট 80 টিসিপি ওপেন, ঠিক আছে, এইচটিটিপি দুটোই ওপেন আছে, ঠিক আছে। আর তোমরা হয়তো অনেকে যদি পুরোনো ভিডিও আমরা অলরেডি আপলোড করা আছে, কীভাবে আমরা এনম্যাপ ইউজ করে যে মেটাসপ্লয়েটেবল লিনাক্স যে এই ভার্চুয়াল মেশিনটা রয়েছে এটাকে কীভাবে হ্যাক করতে হবে, ঠিক আছে, অলরেডি পুরোনো ভিডিওতে আপলোড আছে। যদি না আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে যেয়ে দেখতে পারো। তো ব্যাস এগুলোই হচ্ছে এনম্যাপের কিছু বেসিক কমান্ড, যেগুলো দিয়ে আমরা নেটওয়ার্ক স্ক্যানিংয়ে ইউজ করতে পারবো যেগুলো, ঠিক আছে। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, बाय बाय। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती